নমস্কার। তারাধাম দমদমের সবাইকে স্বাগত। আমি রাহু নিয়ে এই মুহূর্তে 6টা ভিডিও করেছি এবং ভিউয়ার্স বাড়ছে। প্রতিবাদী ভিডিও, আমার একটা আধ্যাত্মিক ভিডিও, প্রতিবাদী ভিডিও, সমাজকে সচেতন করার জন্য ভিডিও। জ্যোতিষ, ভণ্ড জ্যোতিষ, ফেক অ্যাস্ট্রোলজার, উকিল, ধাপ্পাবাজ উকিল, লোভী ডাক্তার, ছুটি চাটা নেতা, তারপরে সমাজের যাদের কাছে মানুষ প্রতারিত হচ্ছে। এই এত বড় বন্যা যাচ্ছে, কদিন বাদেই বন্যা কমে যাবে পুজোর পরে। সেই তিরপল যেগুলো আসছে সরকার থেকে ফ্ল্যাট যাদের হয়েছে তাদের ওখানে দেওয়ার জন্য, সেগুলো আপনারা বেন্টিং স্ট্রিটে কিনতে পাবেন। মাস 3-4 পর বা 6 মাস পর বেন্টিং স্ট্রিটে কলকাতা কিনতে পাবেন। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এই যে কজনের নাম বললাম, এই জ্যোতিষ আমি তার মধ্যে পড়ি, তান্ত্রিক আমিও তার মধ্যে পড়ি, উকিল, ডাক্তার, পুলিশ, এদের এরা খুব কুপ্রভাবযুক্ত রাহু যদি তাদের থাকে, এদের যদি রবি তুঙ্গস্থ থাকে আর বুধ যদি এদেরকে সাপোর্ট করে ছকে। আজকের বিষয় হচ্ছে রাহুর সাথে বিবেকের সম্পর্ক। তো এই যে জিনিসটা, বুধের ভালো সাপোর্ট, কন্যা রাশিতে বুধ, মিথুন রাশিতে বুধ, সঙ্গে রবি যদি মেশে থাকে বা দশমে থাকে, এই ধরনের যে কজনের নাম আমি বললাম, এদের মানবিকতা বলে কিছু থাকে না, লাজ লজ্জা থাকে না। আর এদের পরবর্তী সব প্রজন্মই যে কর্মটা করছে সে কর্মের ফল তাকে ভোগ করতে হবে। তো রাহুর সাথে বিবেকের সম্পর্কটা কীরকম জিনিস, আমাকে অনেকে বলছে এইটা নিয়ে ভিডিও করুন, এটা নিয়ে ভিডিও করুন। সবাই তো চন্দ্র থেকে, রবি থেকে রাহু কেতুতে যায়, আমি কেতু থেকে রবিতে ফিরব। তো একটা ভিডিও নিয়ে একটু বিস্তারিত যদি না বলি আপনারা তো বুঝতে পারবেন না। রাহুকে বুঝলে আমাকে আর অন্য গ্রহ নিয়ে বেশি বোঝাতে হবে না, ওগুলো সংক্ষেপে আমি করে দেবো। আমার কাছে আসতে হবে বা এরকম কোনো ব্যাপার ট্যাপার আমার নেই। আর অনলাইন কনসালটেন্সিও আছে, কিন্তু পেমেন্ট করে সেটা করতে হবে, কারণ আমার তো দুটো খেতে হয়, এত বড় একটা মন্দির করতে হয়। আমি আমার একটা ছোট্ট জীবন কাহিনী বলে দিই আপনাদের। চাই না মাগো রাজা হতে, দুবেলা যেন মা পাই খেতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, এতেই আমি সন্তুষ্ট, আমার কিছু দরকার। আমি 2017-তে এই তারাধাম প্রতিষ্ঠা হয়েছিল, 2017 সালে তারাধাম প্রতিষ্ঠা হয়েছিল। তারাধাম প্রতিষ্ঠা হয়েছিল 21শে আগস্ট, এখন 6 বছর 7 বছরে পা দিল। তা আমি এটা করতে, মন্দির করতে যাইনি, এই মায়ের বিগ্রহ ছিল না, শুধু তারা আমার ওই ওপরে যে ছবিটা দেখছেন, একটু দেখাচ্ছে আপনাদের উল্টাই, ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন মায়ের, এই ছবিটা দিয়ে আমি মায়ের আরাধনা শুরু করি 2009 সাল থেকে। আর তারপরে আজকে এই জায়গায় আমার চাহিদাটা হচ্ছে যে আমি করতে গেছিলাম এক, হয়ে গেল আর। তো আমি সবসময় উল্টো পথেই চলি, আমি উল্টো কথা বলি, উল্টো সিদ্ধান্ত নিই, সবই উল্টো। তো সেই সময় আমার 3টে বড় বড় রোগ হয়েছিল 2016 লাস্টের দিকে, টাইফয়েড, জন্ডিস, ডেঙ্গু। প্রথমে ডেঙ্গু থেকে টাইফয়েড, টাইফয়েড থেকে জন্ডিস। 1 মাস 13 দিনের মধ্যে সবকটা রোগ হয়েছিল, আমি বেঁচে ফিরে এসেছিলাম। তখন আমাকে একটা ইন্ডিকেশন পেলাম, কারণ আমাকে কিছু করতে হবে। 2017-র কথা বলছি, আজকে 2024। তখন পুরনো বাড়ি, টিনের শেডটা করলাম, করতে গিয়ে কোথা থেকে এত টাকা চলে এলো, কোথা থেকে মায়ের মূর্তি চলে এলো, কীভাবে চলে এলো, আমি বুঝতে পারলাম না। হঠাৎ মন্দির হয়ে গেল 2017-র 21শে আগস্টে, সেবার কৌশিক অমাবস্যা পড়েছিল। মাকে নিয়ে সেই পথ যাত্রা শুরু, আজকে 6 বছর সেই পথেই আছে। আমি পথ এখনও চেঞ্জ করিনি, কোনো দিন পথ চেঞ্জ করবও না। আর আমার মধ্যে না রাহুকের সাথে বিবেকের সম্পর্কটা এবার বলি। আজকে একটু সফট ভিডিও, তো বেশি জোরে কথা বলবো না, মনটা খুব উদাস আছে। আমার সকালবেলা তো জানেন শুরু হয় মায়ের, আপনাদের একদিন আপনাদের ভিডিও করবো যে আমি সকালবেলা কী কাজ করি, একটা ভিডিও করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তো আমি আপনাদের সামনে কেন সত্যের পরীক্ষাটা দেব না, সেটাও আমার একটা তো এইটাও আমার একটা বিষয়। তো এইবার যেটা নিয়ে বললাম, যে আমার সবসময় বিবেক আমাকে বলে যে আমি যাদের প্রেডিকশান করছি ঠিক করছি তো।
আমার কাছে যারা আসছে তারা ঠকবে না তো মা? আমি যাদের কাজ করে দিচ্ছি সে কাজ তো আমি কিছু জানি না, আমাকে মা যেটা বলে আদেশ দেয় রাত্রিবেলা 12টা থেকে কখনো 2টো অবধি, কখনো 1টা অবধি। আমার ঘুমের খুব সমস্যা আছে, আমি ঘুমাই খুব কম। তো 41 বছর তো পেরিয়ে গিয়ে এখন 46-এ পা দিয়েছি, রাহু অ্যাক্টিভ হয়ে গেছে, কেতু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি বলি মা তাদেরকে আমি ঠকাচ্ছি না তো? তুমি তাদের ঠকিও না, আমি তোমারই কাজ করে দিই। যারাই যেসব তান্ত্রিক যাই কাজ করুক, কেতু আর তাদেরকে তারা মা তাদের বলে দিয়ে যায়নি কানে এসে যে এই মন্ত্রটা পড়ে দিবি ওই কাজটা হয়ে যাবে, তাদেরকে গাধার পিঠে চড়িয়ে তারাপীঠে নিয়ে আসবি, তাদের বাল বাচ্চার জীবন নষ্ট করে দিবি, সংসার নষ্ট করে দিবি। মানে এটা তো কলিযুগ, রাহুর যুগ। তো এই রাহুর যুগে তো মানুষ আমার কাছে আসবে না। ফেক অ্যাস্ট্রোলজার, ফেক যারা জ্যোতিষ, তান্ত্রিক, সেলিব্রিটি। দেখুন আমি একটা কথা বারবার বলি যে পরকীয়া করাটা অপরাধ না। পরকীয়া মানুষ অনেক কষ্টের কারণে করে, কারোর ওয়াইফ মারা গেছে তাই পরকীয়া করে, কেউ ডিভোর্সি পরকীয়া করে, কেউ বিপদনীক, কেউ পরকীয়া করে। আবার এমন অনেক মানুষও আছে তাদের মধ্যেও রাহু আছে, তারা বিয়ে করতে ভয় পায়, বিয়ে করে না। আমারই এক রিলেটিভ পূর্বপুরুষ, তিনি বিয়ে করেন। তো তাতে কী হয়েছে? তিনি কোনোদিন 1 কাপ চাও খেতেন না, তার একটু খাওয়ার বিষয় ছিল পায়েস। যখন আরজি করে তাকে অ্যাডমিট করলাম, একদম পুজো করতে করতে, আমাদের বাড়িতে যেহেতু গুরু গোসাই মানুষ, আমাদের রাধাকৃষ্ণ পুজো করতে করতে দাদু অসুস্থ হয়ে পড়লো। নিয়ে গেলাম আরজি করে, 7 দিন ছিল, বললো মাল্টি অর্গান ফেলিউর। 1 কাপ চাও যদি খাই, মাল্টি অর্গান ফেলিউর। জীবনে বিয়েও করেন। শিয়ালদায় কাজ করতো, ট্রেন বন্ধ, অবরোধ, বামপন্থী সরকারের আমলে লাইন দিয়ে হেঁটে শিয়ালদা চলে যেত। তারই বংশধর আমি। কষ্ট করতে জানি, কষ্ট করতে হবে। রাহু হচ্ছে শর্টকাট, এটা আজকে জেনে নিন। রাহু মানে শর্টকাটে পয়সা রোজগার করা। আর মঙ্গল বা শনি খেটে রোজগার করো, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করো, সেই পয়সাটা থাকবে। তো রাহুর সাথে এই বিবেকের যে সম্পর্কটা, এটা আপনারা বিবেক দংশন যখন পড়বে, এইসব চটিচাটা নেতারা বা অসভ্য পুলিশ, অসভ্য উকিল, লোভী ডাক্তার, ভণ্ড তান্ত্রিক, মেয়েখোর তান্ত্রিক, এদের যখন বিবেক জাগ্রত হবে তখন এদের আর কিছু করার থাকবে না। আমার একটাই সন্তান, আমি মাকে বলি মা ওকে ভালো রেখো, মানুষের মতো মানুষ করো। রাস্তা দিয়ে গেলে যেন কেউ না বলে ভণ্ডর ছেলে যাচ্ছে, চিটিংবাজের ছেলে যাচ্ছে, ফলে ওর জীবনটা নষ্ট হবে। ও বলবে যে বাবা এসব করে গেছে। যাই হোক, যাদের রবি তুঙ্গস্থ, যাদের বুধ কন্যা রাশিতে তুঙ্গস্থ, রাহুর জাতক, রাহু খুব ভালো অবস্থায় আছে, আমি কোনো নক্ষত্র নিয়ে আজকে আলোচনা করব। তো তারা কষ্ট পাচ্ছে ঠিকই, আপনি ভাবছেন তারা কষ্টে নেই, তা না। তারা বলতে চায় না, সমাজের কাছে আসে না। আমরা যেমন সমাজের কাছে আসি, আপনারা আমাদের কাছে আসেন কনসালটেন্সি নিতে। তারা লুকিয়ে লুকিয়ে কনসালটেন্সি নিয়ে কাজ করছে। কেউ শান্তিতে নেই। কাউকে কাঁদিয়ে, কাউকে ঠকিয়ে, কারোর পেটে লাথি মেরে, কারোর অন্ন কেড়ে নিয়ে, কারোর থেকে কাটমানি নিয়ে কেউ যদি শান্তিতে থাকে, তাহলে ভগবানকে তারাপীঠে এত লক্ষ লক্ষ লোক যেত না, মহাকাল উজ্জয়িনীতে এত লক্ষ লক্ষ লোক যেত না, তিরুপতিতে যেত না, রাম মন্দিরে যেত না, পুরীতে লক্ষ লক্ষ লোক যেত না, জগন্নাথের থাকতো না। সবাই যায়, সবাই পাপকর্ম করছে। কে পাপ না করছে? আমি কি সারাদিন সত্য কথা বলি? বলতে পারি। 100টা কথা বললে হয়তো 1টা 2টো মিথ্যা কথা বেরিয়ে যায়। রাহু তো আমারও আছে, 1 থেকে 1 5 10 রাহু। ওই জন্য বিবেকের দংশনে যখন আমাকে দংশায় বিবেক, তখন মায়ের কাছে চলে আসি। রাত্রেবেলা ব্রহ্ম মুহূর্তে বসে মায়ের জপ করি। মায়ের কোনো জব বলে কিছু হয় না, গুরু দীক্ষাই মায়ের জব। আর আপনি যে মাকে ভালোবাসেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নাম করবেন। বাবা লোকনাথকে ভালোবাসেন, এরকমভাবে বসবেন, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ করতে করতে দেখবেন আপনার ঘুমের সমস্যা, ইনসোমিয়া, সাইকোফ্যাবিয়া, ডিপ্রেশান, অ্যাংজাইটি। আমি 2টো ওষুধের নাম বলছি হোমিওপ্যাথি মেডিসিন। যারা রাহু দ্বাদশে আছে, চন্দ্র রাহু আছে, কেমদ্রুম যোগ আছে, কেতুচন্দ্র যোগ আছে, এই 2টো মেডিসিন তাদের খুব ভালো এফেক্ট করবে। একটা হচ্ছে ক্যালিফক্স 6X, ক্যালিফক্স, KALIFOX, ক্যালিফক্স 6X, SBL এর হয়, 250টার ট্যাবলেট থাকে। দাম হচ্ছে আপনার 100 থেকে 110 টাকা। দুপুরবেলা উষ্ণ গরম জলে এমন জল করবেন যাতে একবারে খেতে পারেন। উষ্ণ গরম জলে 4টে ট্যাবলেট, বিকেলবেলা যদি লিকার চা খান 4টে ট্যাবলেট, নাহলে উষ্ণ গরম জলে 4টে ট্যাবলেট, রাত্রিবেলা আরও 4টে ট্যাবলেট শোয়ার পরে, শোয়ার 8 ঘন্টা পরে। এর সাথে আর একটা ওষুধ আছে, প্যাসিফ্লোরা মাদার টিনচার, প্যাসিফ্লোরা মাদার টিনচার। যারা ক্যালিফক্স খাচ্ছেন
তারা ক্যালিফক্সের সাথে দুবেলা দুবার ডোজটা নিয়ে রাত্রিবেলা 20 ফোঁটা প্যাসিফ্লোরা মাদার টিনচার খেতে পারে। ওটার দামও এইরকম ওই 110 টাকা কি 20 টাকা, 30 ml হয়। একটা হচ্ছে ক্যালিফক্স 6X আর একটা হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিনচার। কোনো সাইড এফেক্ট হবে না, সারা জীবন খান। ইনসোমিয়া, কেমোদ্রুম যোগ, চন্দ্ররাহু গ্রহণ যোগ, চন্দ্রকেতু যোগ, এসব থেকে আপনারা মুক্তি পাবেন। তো এবার রাহু, গত এপিসোডে রাহু নিয়ে বলেছি, আজকে এবার একটু রাহু লগ্ন থেকে দ্বিতীয় আর তৃতীয় অবধি আজকে বলি। তার সাথে লাস্টে আমি একটা রেমেডি বলি। যার যেই লগ্নই হোক, যদি রাহু 10 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকে, আর একটু কমিয়ে দিলাম, 8 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকে, সে যে নক্ষত্রই থাক, আপনি মেষ রাশি কালপুরুষ চক্র থেকে 8ম বৃশ্চিক, 9ম বৃহস্পতি ধনু, 10ম শনি, 11 কুম্ভ, 12 মীন, যে রাশিতেই থাক, লগ্নেই থাক, সেই রাহু যদি 8 থেকে 22-এর মধ্যে হয়, সেই ছকে যদি বৃহস্পতি ভালো থাকে, বুধ ভালো থাকে আর শুক্র যদি ভালো থাকে, সে এমনি কোটিপতি, সে জন্মেছেই কোটিপতি। বলে দিলাম সূত্রটা। এইবার লগ্নের সপ্তমে তো কেতু থাকবে। লগ্ন যদি কারো মেষ লগ্ন হয়, তাহলে সপ্তম কোথায় হবে? তুলা। তুলাতে কেতু বসে আছে, তাহলে কেতু কি করছে? লগ্ন থেকে সপ্তমে যদি কেতু বসে থাকে, তাহলে সপ্তম হচ্ছে তুলা রাশি, ভোগের রাশি, ব্যালেন্সের রাশি। শনি ওখানে তুঙ্গস্থ ফল দেয়, কিন্তু ওটা শুক্রের ঘর। ওখানে সাথী নক্ষত্র, চিত্রার 4টে চরণ, চিত্রা নক্ষত্রের 2টো চরণ, সাথীর 4টে চরণ, আর বিশাখার 3টে চরণ পাবে। বিশাখা খুব ভোগের নক্ষত্র, চিত্রাও ভোগের নক্ষত্র, আর সাথী তো এমনি ভোগের নক্ষত্র। সেখানে যদি আপনার সপ্তমে কেতু পড়ে, তার জীবনটা কীরকম হতে পারে? সে পয়সা আছে, সুখ নেই। ওই যে তুলা রাশির ঘরে 3টে নক্ষত্রের 3টে বৈচিত্র্য, বিশাখার একরকম বৈচিত্র্য, সাথীর একরকম বৈচিত্র্য, আর আপনার চিত্রার একরকম বৈচিত্র্য। সেই বৈচিত্র্য থেকে বিচিত্র হয়ে কাঁচিটা কেটে বাদ করে দেবে কেতু। কেতু থেকে বাঁচতে গেলে আপনাকে কেতুকে বাঁচাতে হবে। আপনি কোটিপতি হন না, কেতুকে বাঁচাবেন না? আরে ভাই, আমার প্রচুর পয়সা আছে, আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, আমার অনেকগুলো প্রমোটিং কাজ চলছে, তারপরে আমি বিভিন্ন সমাজসেবী, মানে চটিচাটা মূলের বড় একজন নেতা, তাতে কী আছে? আপনার কি কেতু নেই? এদের যেটা থাকে না ছকে, সেটা হচ্ছে শনি থাকে না, বৃহস্পতি থাকে না, আর কেতু বলে থাকে, সেগুলো কমই থাকে। কারো যদি লগ্নে সপ্তমে কেতু থাকে, সপ্তম ঘরটা যদি শুক্রের ঘর হয়, তাহলে শুক্রের সবচেয়ে প্রিয় জিনিস তার বউ থেকে সে বঞ্চিত হবে, বইয়ের সুখ থেকে বঞ্চিত হবে, শয্যা সুখ থেকে বঞ্চিত হবে, যৌন সুখ থেকে বঞ্চিত হবে। সেই গিয়ে ঘুরে ফিরে আবার পরকীয়া নয় স্পা, ওখানে যেতে হবে। কারো যদি লগ্নে, ধরুন কারোর লগ্ন হচ্ছে, আমি মেষ বললাম, এবার বলি হচ্ছে কুম্ভ, কারোর কুম্ভ লগ্ন, শনির লগ্ন, লগ্নের দ্বিতীয় যদি রাহু থাকে, তাহলে দ্বিতীয় ঘর কোনটা? মীন রাশি, মীনের ঘর, জলরক্ত রাশি, বৃহস্পতির রাশি, বন্ধুত্বপূর্ণ রাশি। মীনেও 3টে নক্ষত্র আছে। দ্বিতীয় ঘর মীন, বৃহস্পতির ঘর, রাহু কিছুটা গুরুচণ্ডালের প্রভাব ফেললো। আর যাই হোক, সে আপনার চোখের সামনে মিথ্যে কথা বলবে, আপনি দেখছেন মিথ্যে কথা বলছে, আপনি বুঝতে পারছেন মিথ্যে কথা বলছে, আপনার কিছু করার থাকবে, ওর মিথ্যেটাই আপনাকে শুনতে হবে, শুনে সন্তুষ্ট থাকতে হবে। তার রাহু এতই সন্তুষ্ট যে দ্বিতীয় যদি মিনে কারোর থাকে কুম্ভ রাশিতে, কী ফল হতে পারে বলুন? কুম্ভের লগ্নের যে সপ্তম ঘর, সেখানে আসবে হচ্ছে আপনার কেতু। তাহলে কুম্ভের সপ্তম ঘর যেটা, সেখানে যখন কেতু আসবে, সেই যে ঘরটা থাকবে, কুম্ভ রাশিতে যেটা বলছি, কুম্ভ লগ্নের দ্বিতীয় মানে বৃহস্পতির ঘরে যখন রাহু থাকছে, তাহলে তার অষ্টমে আসবে হচ্ছে কেতু। তাহলে দ্বিতীয় যদি কারো রাহু থাকে, অষ্টমে যদি কেতু থাকে, তাহলে সে প্রথম কথা খুব মিথ্যা কথা বলবে। দ্বিতীয় কথা হচ্ছে সে যেভাবেই হোক
জীবনে বেঁচে থাকার জন্য পয়সা রোজগার করবে। দ্বিতীয় রাহুর এক্সপেক্ট, লগ্নের রাহুর এক্সপেক্টও আপনার 5, 7, 9, আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন বা ক্লকওয়াইজ গুনুন, আপনার 3টে ঘরে রাহু দৃষ্টি থাকবে। কালকে চতুর্থ ঘর নিয়ে বলেছিলাম একটানেতে যেমন তেমন। তো এবার দ্বিতীয় যদি কারোর রাহু থাকে তাহলে তার প্রথম দৃষ্টিটা যে পঞ্চম ঘরে পড়বে সেই ঘরটাকে এফেক্ট করবে, সপ্তম দৃষ্টি পড়বে সেই ঘরটাকে এফেক্ট করবে, নবম দৃষ্টি যে ঘরে পড়বে সেই ঘরটাকে এফেক্ট করবে। তাহলে তার কী এফেক্ট করবে সেটা আমাদের জানতে হবে। দ্বিতীয় আর অষ্টম, অষ্টমে একটা দৃষ্টি পড়লো, একটা তো দ্বিতীয় অপোজিট ঘরই অষ্টম, অষ্টমে তো একটা দৃষ্টি পড়বেই। সেই দৃষ্টিটা দিয়ে তার অষ্টম ঘর মানে অকাল্ট সায়েন্স, মারক ঘর, এইসব ঘর থেকে সে বিভিন্ন রকম খারাপ ফল পাবে, মিথ্যে কথা বলবে, গোপন সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে, শরীরে অসম্ভব রোগ সৃষ্টি হবে, কেতুর জন্য রোগে বিধ্বস্ত হবে। আবার কেতুও দ্বিতীয় দৃষ্টি দেবে, তার মুখমণ্ডলে দাগ থাকবে, চেরা দাগ, ব্রণর দাগ, বসন্তের দাগ, যাই হোক দাগ, তিল, এখানে তিল, এখানে তিল, এখানে বিভিন্ন রকম দাগ টাগ থাকবে। এসব বড় বড় মার্ডার আর ক্রিমিনাল সুপারি কিলারদের হয় না, এটা চেরা ওটা চেরা, দেখলেই পুলিশ বুঝতে পারে যে এসব ক্রিমিনাল। তো দ্বিতীয় যখন রাহু থাকবে, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার মুখমণ্ডল, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অ্যাসেট, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার বার্তা মানে মুখের বাণী, দ্বিতীয় ঘর থেকে আপনার আয়ু বিচার করি, দ্বিতীয় ঘর থেকে আপনার আত্মীয় স্বজন বিচার করি। এতগুলো ঘরে যখন রাহু বসে থাকবে, তো রাহু তো কী করবে, প্রথম হচ্ছে আপনাকে আত্মীয় লোক যারা আছে তাদের থেকেও আপনার যদি রাহু ভালো থাকে তাহলে সম্পর্কটা আরও বাড়াবে, আপনি লিডারশিপ পেয়ে যাবেন। যদি খারাপ রাহু থাকে আপনি আত্মীয়দের থেকেও চিটিংবাজি করবেন। মুখমণ্ডল যেটা আছে, মুখমণ্ডল হচ্ছে আপনার দেখতে সুন্দর হবেন, ওই সুন্দরতাটা আপনি বিচার করতে পারেন কিভাবে, একটা হচ্ছে পরকীয়া করে, আর একটা হচ্ছে আপনি ফেসবুকে আসতে পারেন, ইনস্টাগ্রামে আসতে পারেন, রিলসে আসতে পারেন, বিভিন্নভাবে কদর্য ছবি আপনি ব্যবহার করে আপনি আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াবেন, কন্ট্যাক্টস বাড়াবেন, নিজেকে এক্সপ্লোজ করবেন। রাহু যে ঘরে থাকে সেই ঘরটাকে আরও কারো কথাটাকে আরও বাড়িতে অ্যাম্পলিফায়ার করে দেয়, 6 গুণ থাকলে 46 গুণ করে দেয়। এবার হচ্ছে মুখের বাণী, ভাষার মধ্যে সংযম থাকবে না, খুব নোংরা নোংরা ভাষা বলবে। এবং এই ধরনের জাতক জাতিকারা, একটা গুপ্ত কথা বলি, দ্বিতীয় যাদের রাহু আছে তারা যখন তার শয্যাসঙ্গীর সঙ্গে সহবাস করবে, সে ছেলে হোক মেয়ে হোক, তারা প্রচণ্ড স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, কেউ চুপচাপ করে, কেউ বেভাবিকও। এরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে এদের যৌন চাহিদা বা যৌন তৃপ্ততাটা আরও বেশি হয়। এটা একটা গোপন তথ্য বলে। দ্বিতীয় যাদের রাহু আছে আর অষ্টমে যাদের কেতু আছে, এমনি তো মুখের ভাষা খারাপ, তো যখন তারা শয্যা শুকে যাবে তখন মুখের ভাষাটা আরও খারাপ হয়ে যাবে, শোনার মতো হবে না। সেটা যে আমরা কেউ শুনতে পাবো না, সে যার সাথে মানে থাকছে সেই শুনতে পাবো। এবং দ্বিতীয় থেকে যখন আমরা ধনসম্পত্তি বিচার করি, তার প্রচুর সোনাদানা থাকবে, মাঝে মধ্যে মুথুতে লোন হয়ে যাবে, মান্নাপুরাম গোল্ডে লোন হয়ে যাবে, তার কাছে ক্যাশ টাকা থাকবে না। রাহু যাদের দ্বিতীয় আছে বা রাহু যেখানেই থাক, লগ্ন থেকে দ্বাদশে যেখানেই থাক, আপনাদের একটা সূত্র বলি, আপনারা টাকা পয়সা যে পান, বড় বড় লোকেদের কথা বলছি না, যাদের রাহু খুব খারাপ, অল্প রোজগার, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000, আপ টু 50,000-এর মধ্যে যাদের রোজগার, তারা আপনার টাকাটাকে প্রথমে যাকে যাকে যা পেমেন্ট করে দিয়ে দেবেন মাসে, বাকি টাকাটাকে একটু ভাগ করে রাখবেন। ধরুন আপনার মেয়ে আছে, মেয়েকে বলেন এই টাকাটা রাখতো, একটা খামে মুড়ে ওকে দিয়ে রাখবে, ও নিজের মতো টাকাটা রাখবে। ওয়াইফকে বলেন এই রাখো তো এই টাকাটা একটা ওয়াইফের হাতে চলে যাবে, নিজের কাছে কিছু রাখবেন। যাদের লগ্নে আর দ্বাদশে রাহু আছে, চতুর্থে রাহু আছে, অষ্টমে রাহু আছে, লগ্ন, চতুর্থ, অষ্টম, দ্বাদশ যাদের রাহু আছে তারা পয়সা নিজের কাছে কখনো পুরোটা রাখবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কারোর নাম অ্যাড করে দেবেন, মেয়ে বা ছেলে বা বউ কারোর নাম্বার অ্যাড, নাহলে আপনি টাকা রাখতে পারবেন, আপনার একটা পয়সাও সেভিংস থাকবে। আর দ্বাদশে রাহুর অর্ধেক পয়সা তো আপনার ওই মেডিসিনেই চলে যায়, ডাক্তার দেখাতেই চলে যায়। ওই জন্য পয়সা, ধরুন আপনার 3টে আলমারি আছে, 3টে আলমারিতে 3টে কাপড়ের ভাঁজে টাকাটা রেখে দেবেন। আর প্রত্যেকটা জায়গারই একটা করে কোনো ঠাকুরের ফুল টুল যদি যেখান থেকে পান, ওই ব্যাগটার মধ্যে একটা ফুল রেখে দেবেন। তাহলে দেখবেন আপনার দ্বিতীয় হাউসে রাহু থেকে আপনি যে খারাপ ফলটা পাচ্ছেন সেটা পাবেন না। টাকা এক জায়গায় রাখলে আপনি মাসের শেষে আপনার কাছে 10 টাকাও থাকবে না, উল্টে হয়তো 100 থেকে 1,000 টাকা বা 1,000 থেকে 10,000 টাকা আপনার
লোন হয়ে যেতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় ঘরের রাহুর ফল বললাম। এর পঞ্চম দৃষ্টিটা যেখানে পড়বে সেই জায়গাটাকে এফেক্ট করবে অষ্টমের আগের ঘর, অষ্টমের আগের ঘর। তো সেখানে দ্বিতীয় অবধি আজকে বলে এখানে আজকে ভিডিওটা শেষ করলাম। আর একটা উপায় বলে দিলাম, প্যাসিফ্লোরা মাদার টিনচার, ক্যালিফক্স 6x খেতে পারেন। আর অমাবস্যার একদিন আগে চতুর্দশী, অমাবস্যা আর পরের দিন, মানে যে মহালয়া আসছে তার আগের দিন আর পরের দিন 3টে প্রদীপ, রোজ একদিন করে একটা প্রদীপ আপনাদের ছাদে বা বাড়ির পেছন দিকে কোনো জঙ্গলে বা রাস্তার ধারে আপনার গেটের মুখে আপনি প্রদীপটা জ্বালিয়ে রেখে আসবেন, খুব ভালো ফল পাবেন। করে দেখুন এই অমাবস্যাতে, আগের দিন মানে চতুর্দশীর দিন একটা, অমাবস্যার দিন একটা, তারপরের দিন একটা।